কখনো কি ভেবে দেখেছেন পৃথিবী শুরু হওয়ার আগেই আসলে কি ছিল? পাহাড় ছিল না, সমুদ্র ছিল না, আকাশও ছিল না। কোথাও কোনো শব্দ নেই, নেই কোনো আলো। ছিল এক নিখুঁত নীরবতা, অসীম, অনন্ত, অমাপযোগ্য। এই অদৃশ্য নীরবতার মাঝেও একজন ছিলেন, যিনি কখনো হারিয়ে যান না, কখনো শেষ হন না, কখনো জন্ম নেন না। তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। সৃষ্টি শুরুর বহু বহু আগে এই অসীম নীরবতার ভেতর কেবল তিনিই ছিলেন। না সময় ছিল, না স্থান ছিল। সময়ও তো সৃষ্টি, স্থানও সৃষ্টি। এগুলোও পরে আসবে, পরে গড়ে উঠবে। তখন অসীম অন্ধকারের ভেতর একমাত্র আল্লাহর অস্তিত্বই ছিল স্পষ্ট, জাগ্রত, সর্বশক্তিমান। তখনও কোনো ফেরেশতা সৃষ্টি হয়নি, তখনও কোনো জিন সৃষ্টি হয়নি, কোনো নক্ষত্রের আলো জন্মায়নি, কোনো গ্রহ তার কক্ষপথে ঘোরেনি। এমনকি আমরা শব্দটার ধারণাও ছিল না। বিশ্ব তখন ছিল শূন্যের চেয়েও শূন্য। কিন্তু এই শূন্যতা আল্লাহর কাছে শূন্য ছিল না। তিনি ছিলেন, তিনি দেখতেন, তিনি জানতেন। আর ঠিক সেই শূন্যতার গভীর থেকেই শুরু হলো সৃষ্টির প্রথম কাহিনী। আল্লাহ চাইলে এক সেকেন্ডেই সবকিছু সৃষ্টি করতে পারতেন, কিন্তু তিনি তাড়াহুড়া করেন না। তিনি পরিকল্পনা করেন, তিনি নির্ধারণ করেন, আর তার প্রতিটি সিদ্ধান্তের পিছনে থাকে এক গভীর রহমত। এরপর আল্লাহ সৃষ্টি করলেন আরশ, এক বিশাল, মহিমান্বিত সৃষ্টিজগতের প্রথম সৃষ্টি, যার বিশালতা আমাদের কল্পনারও বাইরে, যা আল্লাহর ক্ষমতা ও মহত্বের এক নিদর্শন। আরশ সৃষ্টি হলে আল্লাহ সেটিকে স্থাপন করলেন পানির উপর। এই পানি কোথা থেকে এলো? কেমন ছিল এই পানি? এই পানির নিচে কি ছিল? মানুষের মস্তিষ্ক কখনোই পুরো বুঝবে না, কারণ আমরা এখনো পৃথিবীর মহাসাগরের গভীরতা পর্যন্ত বুঝিনি। তাহলে সৃষ্টির শুরুতে থাকা সেই রহস্যময় পানি কিভাবে বুঝব? কিন্তু এই গল্প এখানেই শেষ নয়, এটা কেবল শুরু। সৃষ্টি এখনো পুরোপুরি শুরুই হয়নি। এখনো তৈরি হবে আসমান, জমিন, চাঁদ, সূর্য। এখনো আসবে ফেরেশতারা, এখনো জন্ম নেবে জিনজাতি। আর তার বহু পরে সৃষ্টি হবে আদম আলাইহিসসালাম। আল্লাহর সৃষ্টির গল্প এত বিশাল, এত রহস্যময়। এটা শুনলে একজন মানুষ নিজের ক্ষুদ্রতা বুঝতে পারে, আর আল্লাহর মহানতা হৃদয়ে অনুভব করতে পারে। আজকের পার্ট এক এখানেই শেষ। আগামীকাল আসছে পার্ট 2। আরশের পর আল্লাহ কি সৃষ্টি করলেন, আকাশের প্রথম আলো কিভাবে জ্বলে উঠল, ইনশাআল্লাহ।